রাতের বেলা বাড়ি ফিরতে সময় তন্ময়ের বিয়ের সাজসজ্জা দেখি আমি রীতিমতো মুগ্ধ। রাতের দৃশ্যটা এত সুন্দরভাবে ফুটে উঠেছে, নিরিবিলি, লোকজন নেই, খুব কম, কিন্তু সাজসজ্জাটা শুধু আমাকে ডাকছে আমাকে দেখার জন্য। দেখো আমি কত সুন্দর করে সেজেছি। আমাদের এলাকায় আমি এত সুন্দর করে আর কারো বিয়েতে ডেকোরেশন করতে দেখিনি। এই সাজসজ্জা আমাকে রীতিমতো মুগ্ধ করেছে, তাই আমি ঢুকে পড়লাম ভিতরে আরেকটু মুগ্ধ হতে, আরেকটু সুন্দর করে দেখার জন্য। সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, এখন রাতেও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, তারপরও সব কিছুকে ছাপিয়ে যেন আজকের এই সৌন্দর্যটাই শুধু ফুটে উঠছে। এত সুন্দর করে সাজিয়েছে তন্ময়ের বিয়ের সকল কিছু, সকল আয়োজন। আসলেই আমি অনেক মুগ্ধ হয়ে গেলাম। ভিতরে এই যে এখানে বরের বসার জন্যে, বর কনেকে বসার জন্য ব্যবস্থা করা হয়েছিল। এখানে সবাই আমরা বর কনেকে দেখেছি দিনের বেলা। খুবই সুন্দর করে উপরের ডেকোরেশন, তারপরে যে গাছের মধ্যে রঙিন বাতি দিয়ে সাজানো হয়েছে বরকনের বসার ব্যবস্থা। এখন সব ফাঁকা, নিরিবিলি, লোকজন সবাই যার যার কাজে আছে। এখন সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, আত্মীয় স্বজন ক্লান্ত, সবাই মনে হয় ঘুমানোতে ব্যস্ত। এখন ঘুমাবে আর কি করবে, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে তো আর ঘুম ছাড়া কোনো কাজ নেই। দুই একজন বন্ধুরা বসে আছে, তন্ময়ের বন্ধুরা। আর কি, চলে যাইবে।